হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজ হচ্ছে রবিবার। তো আজকে সকালটা বলছি, ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করছি। দেখো এখানে হচ্ছে গতকালের অনেক জামা কাপড় ওপাশে মেলা ছিল, তো ভিজে গেছিলো, তো সেগুলোকেই সব আগে এই পাশে মেলে দিচ্ছি। তারপরে কিন্তু কাঁচা ধোয়াও রয়েছে এখনও। তো এগুলো কিন্তু সব কালকের জামা কাপড় আর কি, তো ভিজা ছিল, ওই জন্য এগুলোকে সব এ পাশে এনে আগে মেলে দিচ্ছি। কারণ এই টাইমটা না টানা রোদটা উঠেছে, তো শুকিয়ে যাবে তাহলে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচে আমার মাম্মাম কি দুষ্টুমি করছে। ও যে আমি জামা কাপড় মেললে কি পরিমাণে দুষ্টুমি করে তোমাদেরকে আর কি বলবো। খালি দৌড়াদৌড়ি করবে জামা কাপড়ের তলা দিয়ে এখান থেকে ওখান থেকে। যে যাই হোক, আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, ঠিক আছে। আর রবিবার মানেই কেন জানি না আমার যে এত লেট হয় আমি কি বলবো। আর তবুও কিন্তু আজকে অনেকটা লেট হয়েছে উঠতে, তবুও কিন্তু সারাদিনের সব কাজ কিন্তু আমি গুছিয়ে সেরে নেব। তো যাই হোক, চলো এরপরে হচ্ছে যাব তোমার সোজা রান্নাঘরে। দেখো চলে এসেছি। তো রান্নাঘরে চলে এসে করব হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো এখানে দেখো ব্রেড এনেছি, করব কি বুঝতে পারছো, করব হচ্ছে ডিম টোস্ট। তো এখানে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এবার হচ্ছে ডিমটাকে ফাটিয়ে নেব। তো তারপরে দেখো ডিমটাকে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এবার আমি কিন্তু বেশ 2-3টে করে একসাথে কিন্তু ভেজে নেব। তো খেতে ভালো হয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। যেহেতু আজকে উঠতে অনেকটা লেট হয়েছে, ওই জন্য সব কাজবাজ কিন্তু দেরি। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, কেন জানি না আমার রবিবারে আমি যদি তাড়াতাড়িও বা উঠে যাই তবুও আমার কাজের লেট হয়। কেন জানি না, এটার কি আলাদা কোনো কারণ আছে কিনা তোমরা আমাকে একটু জানিও তো কমেন্টসে। কারণ আমি তো নিজে কিছুই বুঝে পাই না যে আমি তাড়াতাড়ি উঠলেও আমার দেরি হয় আর আমি দেরিতে উঠলেও আমার দেরি হয়। যাই হোক, চলো এখানে দেখো আমি কি সুন্দর করে এখন চামচের দ্বারা আর কি ডিমটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা ডিম না আর পাউরুটি অনেকগুলো, ওই জন্য কিন্তু কম ডিমের মধ্যে এইভাবেই কিন্তু লাগিয়ে করলে অনেকগুলো পাউরুটি সেঁকে নেওয়া যায়। তো আমি চুবিয়ে যদি করতে যাই তাহলে অনেকটা আর কি লেগে যাবে ডিম। তো এই দেখো এখানে আমি 3টে করে ব্রেড দিয়ে নিয়েছি। এবার ভালো করে দেখো সেঁকে নেবো, অল্প তেল দিয়ে, খুব বেশি তেল দেবো না। তো এই দেখো ভালো করে চলো সেঁকে নিই ঝটপট করে নিয়ে, তারপরে খেতে হবে। খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি বাজার থেকে, ওকে শুধু আনতে বলেছিলাম চিকেন, ঠিক আছে। তো আর মামামের জন্য একটু মাছ আনতে বলেছিলাম। তো যাই হোক, দেখো এখানে কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু এদিকে আমার ব্রেড কিন্তু রেডি। তো এই দেখো এখানে এখন থালায় বেড়ে নিচ্ছি। আর থালায় বেড়ে নিয়ে না ভালো করে চাপা দিয়ে ঢেকে রাখবো, কারণ না হলে না এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। চলো, তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু চলে এসেছি কাঁচা ধোয়ার জন্য। তো ভাবলাম চলো আজকে চাপ কলের জলেই কেচে নিই। আর বাইরে মেনলি কলে জলটা খুব সরু হয়ে পড়ছিলো, জল চলেও গেছে। তার মানে আশা করছি তোমরা বুঝতে পারছো কটা বেজে গেছে, 1টা বেজে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলোকে আগে ধুয়ে মেলে দিই, তারপরে রান্না বসাবো, কারণ রোদটা তাহলে আর পাবো না। তো ওই জন্য যেহেতু বেশ অনেকগুলো জামা কাপড় ছিল। আর এই কাজগুলো সাধারণত তোমরা দেখেছো তোমাদের দাদাভাই করে, তো রবিবারটা অন্যান্য দিনও সাহায্য করে এই কাজটাও করে, কিন্তু আজকে কিন্তু ও কিছুই করেনি, জানো না। ঘরে বসেই রয়েছে। আমি বললাম একটু করে দিতে পারতে, তাহলে জলটা থাকতে থাকতেই ধোয়া হয়ে যেত, তো করেনি। তো আজকে কিন্তু বলতে পারো মোটামুটি সকাল থেকে যা যাবতীয় কাজ সবই কিন্তু আমাকে একা হাতেই কিন্তু করতে হলো। অন্যান্য দিন তোমাদের দাদাভাই একটু হেল্প করে, ধরো একটু মাছ ফাছ কেটেও দেয়। তো আজকে কিন্তু বাকি সব কিন্তু আমি নিজে হাতেই করে নিলাম। তো যাই হোক, তারপরে দেখো একেবারে চলে এসেছি রান্নাঘরে চলে এসে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য আলু ভাজতে। তো আর দেখতে ছোটো ছোটো আলু রয়েছে, টুকরো করা, সেগুলো হচ্ছে মামামের মাছের ঝোলের। আর মামাম বায়না করেছিল পমপ্লেট মাছ খাবে, ও ইদানিং পমপ্লেট মাছটা খুব পছন্দ করছে, ওই জন্য তোমাদের দাদাভাই ওর জন্য পমপ্লেট মাছই এনেছিল। তো এখানে দেখো ওর মাছ ভাজা বসিয়ে দিয়েছে ওই পাশে। তো ওটা হতে থাকুক, তার মধ্যে আমি ভাবলাম চলো চিকেনের জন্য মশলাটাকে রেডি করে নেওয়া যাক। তো মশলা আর কি একই তো জিনিস, বলার আর কিছুই নেই তবুও। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম আদা রসুন, আর দেবো হচ্ছে জিরে। আজকে কিন্তু গোটা জিরে শুকনো লঙ্কা সবই কিন্তু পেস্ট করে আমি দেবো, গুঁড়োটা ইউজ করছি না।
আর আজকে ভেবেছিলাম শিলে বাটবো, তো খুব লেট হয়ে গেছিলো আর আমার টাইমও ছিল না, ওই জন্য আর আমি শিলে বাটার জন্য যাইনি। ওই জন্য ভাবলাম চলো মিক্সিতেই পেস্টটা করে নিই। তো বেশ মানে 2 দিন ধরে আমি হাতে মশলা করে আর কি পেস্ট করছিলাম। তো চিকেনটা খুব ভালো হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল। তো যাই হোক, আর আজকের চিকেনটাও মোটামুটি হয়েছিল, তোমার দাদাভাই বললো ভালো হয়েছে, কিন্তু আমার কাছে একটু মোটামুটিই লেগেছে। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চিকেনের জন্য পেঁয়াজ ভাজা, তারপরে মশলাটাকে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ভালো করে কষতে দিয়ে দেবো। তো এখানে দেখো বলতে বলতে কিন্তু আমি চিকেনটাকে কষতেও দিয়ে দিয়েছি। আর বেশ আজকে কিন্তু চিকেনটা ঠিক এই যে তোমরা থিকনেসটা দেখছো, মানে যেরকম এরকম কষা কষাই রাখবো। তো এখানে চিকেনটা এখনও একটু বাকি রয়েছে। যাই হোক চলো আস্তে ধীরে চিকেনটা হোক। দেখো একদম অনেকক্ষণ মানে একবারে সকাল থেকে তোমাদের সামনাসামনি এই সবে আসলাম। তো রান্না এক্ষুনি কমপ্লিট হলো। আর মেনলি আজকে আরও রান্নাটা করতে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠতে সকালে লেট হয়ে গেছে। ঠিক আছে, কারণ ঘুম হয়নি, ওই জন্য লেট হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে, ওই জন্য। তো শুধু চিকেনের ঝোল আর ভাত করেছে, আর মামামের জন্য মাছের ঝোল করেছে, কমপ্লিট মাছের। তো আগের রবিবারও তাই আনা হয়েছিল, এই রবিবারও তাই আনা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে যাবো স্নানে, একটুখানি বসবো, বসে আজকে একটু ফাঁকায় যে চা খাবো সেটারও সুযোগ পাইনি। এখন বাজে কটা, এখন ঘড়িতে বাজে 3:10 বেজে গেছে। তো চলো, মামামকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ও তো চলো এখন স্নান টান করে আসি, পরে আসছি। তো তারপরে দেখো একেবারে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এই দেখো এখানে অল্প চিকেন আর ভাত নিয়ে বসে পড়েছি। তো চিকেনটা তোমাদেরকে তো আগেই আমি বললাম মোটামুটি হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো গুড ইভিনিং সবাইকে, দেখতে পাচ্ছ এখানে বিকেলের চা নিয়ে চলে এসেছি। তো লিকার চা যথারীতি তোমরা তো জানো। আর এখানে দেখো এখানে এইটা হচ্ছে আমার একটা ভাই হয়, ঠিক আছে। তো ও এসেছিলো সন্ধ্যাবেলা, আর দিদিও তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ আমি একটু দেখতে পাচ্ছ রেডি হয়ে রয়েছি। তো বেরাবো হচ্ছে মাপ আনতে যাবো। তো আজকে অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে সন্ধ্যাবেলা আর কি মাপ আনতে বেরাচ্ছি। খুব অনেক মাঝখানে বেশ অনেক মাস যাওয়া হয় না। তো আগে বেশ টাইম পেতো তোমাদের দাদাভাই, তখন বিকেলে থাকলে আমার যদি মাপটা আনতে যাওয়ার হতো তোমাদের দাদাভাই নিয়ে যেত। তো এখন সময় সুযোগ হয় না, যেহেতু ওর ডিউটিটা বেলায় থাকে। তো ওই জন্য দেখো রেডি হয়ে বসে পড়েছি। আর যেহেতু ভাইও এসেছিলো, তো দিদিকে বললাম চাটা কর, ওই চাটা করেছে। তো এই দেখো ও অবাক চোখে ভাবছে কি হচ্ছে আর কি, সেটা নিয়ে কিছু একটা বলছিল আর কি। তো যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এই দেখো আমাদের সিদ্ধেশ্বরী বাজারের মন্দির, আর এখানে কিছুর একটা প্যান্ডেল হচ্ছিলো, জানি না কিসের প্যান্ডেল, কারণ এই জায়গায় কিন্তু দুর্গাপুজো হয়। ঠিক আছে, তো এখানে দুর্গাপুজোর প্যান্ডেল এতটা তাড়াতাড়ি শুরু হয় না, কিন্তু তবুও জানি না ওটা কিসের প্যান্ডেল হচ্ছিলো, সেই জন্য বলতে পারবো না। তো আর এই দেখো এই জায়গায় রাস্তায় লাইটটা একটু কম কম ছিল। তো আমি যাচ্ছি এখন হচ্ছে তোমার বিধান মার্কেটের এখানে মাপ আনতে। তো এই দেখো সাইকেলের পিছনে উঠে অনেক দিন পর বরের সাইকেলে চড়তে খুবই ভালো লাগছিল। ঠিক আছে, যাই হোক চলো মাপটা নিয়ে আসা যাক। তো যাই হোক, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রাতের ডিনার। তো তোমাদের দাদা ভাই খাবে না, আমাকে বললাম যে আমার অনেক দিন ধরে একটু রুমাল রুটি খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য রুমাল রুটি আর চিকেন। তো চলো বন্ধুরা, আজকের খাওয়া দিয়েই ভিডিওটা এখানেই শেষ করবো। তাহলে তোমাদের সাথে দেখা হবে বা নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো। আজকে